আজকে আমি রান্না করব মজাদার কলার মাজা। এই জন্য চিংড়ি মাছগুলো প্রথমেই ভুনা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিব কলার মাজা। এগুলো আমি ধুয়ে রেখেছিলাম, কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা, মরিচ, পরিমাণ মতো হলুদ, কাঁচামরিচ কুচি। তারপর সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব, কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর এর উপরে ঢাকনা দিয়ে রেখে দিব। দেখুন কতটা পানি বের হয়েছে। এটা পানি ছাড়া রান্না করলেই বেশি মজা হয়ে যায়, এমনিতেই অনেক পানি বের হয়। কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটাকে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো, পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানি শুকিয়ে যাবে এবং এগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন পানি শুকিয়ে গেছে এবং সিদ্ধ হয়েছে। এটাকে এখন অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এটা অনবরতই ভাজতে থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। চিংড়ি মাছ ছাড়া যদি আপনারা শুটকি দিয়েও এটা রান্না করেন তাহলে অনেক মজাদার হয়। দেখুন আমার ভাজিটা হয়ে গেছে। আপনারাও বাসায় এভাবে মজাদার রান্নাটা করতে পারেন। এভাবে রান্না করে দেখবেন, অনেক মজাদার হবে।